ফ্রি সময় ফেসবুকের ভিডিও স্ক্রল করি না। এখন বাংলাদেশের রাজনীতির রমরমা অবস্থা। তো দেখতে দেখতে নাসিরউদ্দিন পাটোয়ারি আছে না, এনসিপির নির্বাচনী প্রচারণা করছে। তো তার সাথে দেখা হয়েছে এক মুক্তিযুদ্ধের সময় ওই ওই দেশ বা পাকিস্তান যে কোনো দেশের মাধ্যমে তৈরি হওয়া পয়দা হওয়া একজন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতেছে যে আপনাদের জন্য কি দোয়া করব, আপনারা তো গেছেন যারা মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ করছে, তারপরে কি করছে, মানুষজন মারছে। তো মানে ওর কষ্ট কারণ ওইভাবে ওদের জন্ম হয়েছে। তো এই জন্য জামাত ইসলামকে দেখতে পারে না। তো জামাত ইসলাম ওই সময় যে ধর্ষণ করছে বা করছে, এগুলো তো কোনো প্রমাণ নাই। এগুলো তো বিভিন্ন বই থেকে দেখছি আমরা। আওয়ামী লীগ, তারপরে বিএনপির লেখকরা এগুলো লেখছে। জামাত ইসলাম শান্তিরক্ষী বাহিনী ছিল, যারা পাশের দেশ, যারা এখন আমাদেরকে চুষে খাইতেছে। আপা এজেন্টটা বাস্তবায়ন করছে, আপা ওই দেশের এজেন্ট ছিল। তার বিরুদ্ধে পাকিস্তান লড়ছে। এমনকি আমাদের মানে শেখ মুজিবুর রহমান, সেও তো চায় না যে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হোক। সেও তো চাইছে দুই পাকিস্তানের এসে প্রধানমন্ত্রী থাকবে। পরে যখন মানল না, তখন বাংলাদেশের মানুষ যুদ্ধ করলো, আর সে সুযোগ নিল পাশের দেশ। তো ওরা এটা কেন বলে, আপনার ওই জামাত ইসলামের একটাই দোষ, ৭১-এর সময় তারা দুই দেশ ভাগ করতে চায় নাই, এবং পাকিস্তানের যে হামলা করছিল, হামলার সময় তাদের সাহায্য সহযোগিতা করছিল। ওই রাজাকার যেটা বলি, পিনাকি ভট্টাচার্য খুব সুন্দরভাবে বা ইন্টারন্যাশনাল নিউজে দেখাইছে না, যে রাজাকার কারা ছিল। একটা মিলিটারি ফোর্স ছিল মুসলিম লীগের ওই সময়কার। আর জামাত ইসলামের সংখ্যা খুবই কম, মানে সব থেকে নিম্ন যে সদস্য সংখ্যা ছিল সংসদের, জামাত ইসলামের ছিল। তো জামাতের দোষ কেন? কারণ জামাত এখন সব থেকে জনপ্রিয় দল, এবং এই জন্য তাদের দোষ বেশি। তারা ওই আপা লীগও এগুলো করছে, জামাতকে কোনোভাবে দমন করতে পারে নাই। এই বিএনপিও আপনার একই জামাতকে দেখতে পারতেছে না, ওই চেতনার কথা বলে। জামাতের ওই মুক্তিযোদ্ধা যে একটা তাদের ভুল ছিল, তো ওই ভুলটা ছাড়া জামাত কিন্তু বাংলাদেশের বর্তমানে সব থেকে জনপ্রিয় দল, জনগণ তাদের পছন্দ করে। কিন্তু ওই মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয়েছে ওইভাবে, খুবই দুঃখজনক বিষয়। যেহেতু ইতিহাসে আছে, যদিও ইলিয়াস হোসেন খোঁজখবর নিয়েছিল যে 2 লাখ নাকি মা বোন ধর্ষিত হয়েছে, 8-10 জনও পায় নাই, যাদেরও পাইছে সব ভুয়া আর কি। মানে সব হলো গল্প, সাজানো গল্প, বানানো গল্প দেখাইতে হবে তাই লিস্ট করছে। আসলে ওরা বিড়ম্বনা ছিল না। তো ওদের মাধ্যমে যেগুলোর জন্ম হয়েছে বাংলাদেশে, সেগুলো এখন জামাত ইসলামকে এই মুক্তিযুদ্ধের কথা বলে আপনার ছোট করতে চায়। আজ থেকে 55 বছর 54 বছর আগের কথা বলে তোরা জামাতকে ঘৃণা করতে চাস? আর এখন যারা স্বাধীনতার পর যারা ধর্ষণ করছে মা বোনদের, নিজের মেয়েকে যারা ধর্ষণ করতেছে, বিএনপিতে ভোট দেওয়ার জন্য সুবর্ণচুরে যে আওয়ামী লীগের নেতারা যায় ধর্ষণ করছে এক মহিলাকে, নিজের দেশে মানুষ নিজেরা ধর্ষণ করিস। পোস্টারটা নিয়ে বিএনপির মধ্যে চট্টগ্রামে গোলাগুলি হয়ে একজনকে মারে ফেলে। ওসমান হাদির মতন বাংলাদেশ নাম যার, ওসমান হাদির অপর নাম যে নাম বাংলাদেশ, ওসমান হাদিকে যে গুলি করে মারে ফেলিস তোরা, স্বাধীন দেশে স্বাধীন মানুষ। স্বাধীনতা যুদ্ধের পরে কি কেউ কারোর সাথে বেইমানি করে নাই? হ্যাঁ, বাংলাদেশে ওই একলাই খালি জামাত ইসলাম এই যুদ্ধের সময় খালি দোষ করছে না, ওদের জন্য ধর্ষণ করছে। অন্য দেশের মানুষ এসে আমাদের দেশের মানুষের মারে গেছে, তোরা যে নিজের দেশে নিজে মানুষের মারতেছিস। এই যে আপা যে 1400 মানুষে মারে গেল জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, তার মধ্যে 12-13% বাসার মধ্যে থাকার কারণে, বাসার মধ্যে আছে বাচ্চারা, শিশুরা মরে গেছে। এটা কি পাকিস্তানিদের থেকে কম দোষ করছে শোনা? এই চান্দা বাহিনীরা এই যে আন্দোলন করতেছে এসির সামনে যায় যে বিদেশিরা ভোট দিতে পারবে না, এটা কি রাজাকারী না? হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়, এটা রাজাকারী না? 300 আসন সহ পলাই গেছে ভয়তে, এটা কি রাজাকারী না? দেশের সাথে গাদ্দারি না?
যে দেশকে ঘৃণা করে বেশি সেই দেশের মানুষ, সেই দেশে যে পলায় আছে তোদের লোক, এটা কি রাজাকারী না? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? হুম? তারপরে সময় সুযোগ পাইলেই তোমরা বিদেশ পলায় যাও, আবার সময় সুযোগ পাইলে মধু খাওয়ার জন্য আসো, এটা কি রাজাকারী না? জামাত ইসলামে তো কেউ পালায় যায় নাই এ পর্যন্ত, গেছে বলতো? জামাত ইসলামী বাইরে না পাকিস্তানে বলিস, গেছে কেউ এ পর্যন্ত? এটা কি রাজাকারী না? বাংলাদেশে ধর্ষণ হয় না? হ্যাঁ, হয় নাই ধর্ষণ? বাংলাদেশে কি এই 54 বছর 50 বছর খুন হয় নাই? হুম? ধর্ষণের কি আবার রকম ভেদ আছে নাকি? যে পাকিস্তানিরা করলে তোমাদের জন্ম হবে, আর বাংলাদেশিরা বাংলাদেশিদের করলে অন্যরা জন্ম হবে? একই তো না? তোমরা যেরকম অবৈধ, ওরকম অবৈধরাই জন্ম হবে। ধর্ষণের তো ফলাফল একই। হয় না ধর্ষণ বাংলাদেশে? মানুষ তো এই জন্যই বলে, মানে যাদের বীরাঙ্গনা আমাদের জাতির একটা বড় অংশ, কিন্তু বাবা মার অপরিচয়হীন যারা হয়, এই যে যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতেছে তোমরা জামাতির সাথে জন্ম, দলবদ্ধ হয়েছে কেমনে দোয়া করব, তো ওরা হলো ওই জামাত ইসলামের ওই 71-এর জামাত ইসলাম পাকিস্তানি নাকি যে পাশের দেশ থেকে সৈন্যরা আসছিল সুযোগে, বদনা থেকে শুরু করে দামি দামি সব কিছু চুরি করে নিয়ে গেছে, নাকি ওদেরই জন্ম, এই জন্যই এসব কথা এখনো বলে। যে দেশে মানুষ, যে দেশটাকে চুষে খাইতেছে 54-55 বছর ধরে, পাকিস্তানের পর থেকে, স্বাধীনের পর থেকে, চেতনার পর থেকেই এই দেশটাকে চুষে খাইতেছে, দেশটাকে শেষ করে দিচ্ছে, একটা দলও চাপাবাদী ছাড়া আর চেতনার কথা ছাড়া কিছু করতে পারে নাই। সামনে আমাদেরকে বাংলাদেশের পক্ষী শক্তি জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে বলে সাধারণ জনগণ মনে করে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এইসব অবৈধদের থেকে সাবধান থাকবেন, এরা কিন্তু বাবা মার পরিচয় নাই, এই জন্য কষ্ট পায়, জামাতে যোগ দিছে তাই। আসসালামু আলাইকুম।